বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এবার সুন্দরবন ট্যুর করছি। মিস্টার আলম এবং মিসেস আলম দুজন একসঙ্গে হাত ধরে চলে এসেছি বাংলাদেশের এই সুন্দরবনে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। আজকে আমাদের সেকেন্ড ডে চলছে। সেই সকাল থেকে আজকে কিন্তু অনেকগুলো স্পটে মোটামুটি কভার করার কথা, কিন্তু ভোরবেলাতে কটকা সি বিচে আমরা যাইনি। কারণটা কি? তুমি যেতে চাও নাই দেখে কিন্তু আমি যাইনি। এখন বলো তো, গিয়ে কি ভালো হয়েছে না গিয়ে? আফসোস ভালোই হচ্ছে। হয়েছে, কারণ হচ্ছে এত সকালে ঠান্ডার মধ্যে হেঁটে যাওয়াটা একটা আমার কাছে ভালো লাগে নাই। হ্যাঁ, আর আমি জানি যে ওইখানে যে হরিণও দেখা যাবে না, আর নিচে এত সুন্দর হবে না। তার উপরে হচ্ছে মোটামুটি 7 কিলোমিটারের মতো হাঁটা ছিল। তো আমরা আসলে এই জন্যই স্কিপ করেছি। পরে দিয়ে সবার কাছ থেকে যেটা জানলাম, তো আসলে হ্যাঁ, জার্নি হয়েছে, হাঁটাহাঁটি হয়েছে, মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু যা দেখার জন্য সবাই অনেক উতলা ছিল ওইরকম কোনো কিছুই দেখা যায় নাই, কারণ প্রচন্ড ক্রাউড। এরপরে তো অবশ্যই সেখান থেকে কটকা থেকে 6 আওয়ার্স প্লাস লাগলো আমাদের। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুবলার চরে আসতে 6 ঘন্টার যে জার্নিটা ছিল। আমরা সুন্দর দুই পাশে ম্যানগ্রোভ ফরেস্ট দেখলাম, তারপরে নদী, সাগর এবং অনেকগুলো খালের মোহনায়, তাই না? উত্তাল সাগর ছিল আজকে, এবং আমরা একটা কচ্ছপ ভেসে যেতে দেখেছি। তারপরে সাগরের পানিটাও অনেক সুন্দর ছিল। একটু পরে হচ্ছে সানসেট হবে। সাগরের সূর্যাস্ত তো আমাদের বরাবরই ভীষণ পছন্দ, আর সুন্দরবনের সূর্যাস্ত অনেক বেশি স্পেশাল হবে। সেই জন্য দুবলার চরে আমরা মোটামুটি অনেকক্ষণ থাকবো, তাই না? সেই 8টা পর্যন্ত। টেম্পোরারি সব বাসা ঘর টর দিয়ে হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ। দুবলার চরে বিভিন্ন রকম বাসা টাসা করছে। এরা মনে হয় ম্যাক্সিমাম টাইম এখন এখানে থাকবে যতদিন পর্যন্ত মাছ ধরা যাবে। আর হচ্ছে তোমার শুটকি রেডি রেডি করবে, বিভিন্ন রাইট। জায়গায় সেল করবে। এইসব জায়গায় আসলে মোটামুটি আমরা সবাই। শুটকি পল্লীটা একটু দেখি আমরা সামনে দিয়ে। এই যে এটা হচ্ছে দুবলার চরের শুটকি পল্লী, যেখানে অলরেডি একজন কাজ করছে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি চিংড়ি শুটকি, আমার মোস্ট বিগ বিগ ফেভারিট চিংড়ি সব। ফিশ। সেটা হচ্ছে চিংড়ি মাছ, এবং আমি শিওর যে এই সাগর থেকে আমার এই মনে হয় চিংড়িগুলো এটা ধরে বাইরে এনেছে। এক্সপোর্ট করা হয়, দেশের বাইরে যায়। আচ্ছা, এরকম দেখে মনে হচ্ছে। হ্যাঁ, দেখো কি বিশাল একদম বিশাল চিংড়ি, সাগরের চিংড়ি। রেড চিংড়ি, এগুলো খুব ভালো লাগে। হুম। আচ্ছা, আমরা এটা নর্মালি কিন্তু শুটকির কাছাকাছি আসলে অনেক বেশি স্মেল লাগে, বাট মনে হয় এইখানে লাগছে না। এটা কি লইচা ভাই? ছুরি ছুরি না, আমরা পান্না হাতা বাস পাতা বাস পাতা। এটা একটু জুম করে দেখাই। আর এই যে অলবাস এখান থেকে কি শুটকি কেনা যায় মনে হয়? সবগুলাতে শুটকি রাখে। হ্যাঁ, আমার ওইদিকে আরো শুটকি আছে, আরো সামনে যাবো। চলে এসেছি বিরাট শুটকির ভান্ডারে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি সারি সারি গোলা মাছ, রাইট? গোলা এটা না ভোলা? ভোলা ভোলা। ও, ভোলায় এসে ভোলা মাছ ধরবো মানে নাকি? এটা ভুলক্রমে মনে হয় জালে এসে পড়ছে, তাই না? এগুলো সবই কি ভোলা মাছের শুটকি? এগুলো কত করে কেজি? কত করে কেজি? ও, দাম মানে আছে একটা দুইটা তিনটা পুরো সবগুলোই হচ্ছে ভোলা মাছ। তুমি এখানে মনে হয় রূপচাঁদা টাইপের আছে। রূপচাঁদা আছে? তুমি খেয়েছো কখনো এই মাছটা? না, আচ্ছা, আমি কোনো একটা মাছ খাইনি। হ্যাঁ, এই যে একটা রূপচাঁদা না, পেয়েছি। টেকচাঁদা। ও আচ্ছা, টেকচাঁদা। একটা টেকচাঁদা পেয়েছি। এইটা ভুল করে চলে এসেছে জালে, না হলে ও একা একা। এদিকেও প্রচুর শুটকি, চলো যাই যাই। একদম শুটকি শেডে শেডে শুটকি দিয়ে রাখছে। আমরা হ্যাঁ। একটু এইদিকে যাব, বাড়িগুলা দেখবো। বলো, ওয়াও, আমাদের ফেভারিট বনমোরগ। বেশি মনে হয় এগুলা। না, এগুলা বনমোরগ। না না, এখানে মনে হয় ম্যানগ্রোভ ফরেস্টে এসে যদি তুমি বলো যে ওই দেশি বনমোরগ তো মোরগ বনের খাইলে মধ্যে। এই হবে। দেখো কতগুলা, এখানে এই 6টা। এই এখানে মোরগটা একটা দৌড়ে খুবই আসছে, এগুলো সুন্দর। খেতে খুব টেস্টি হবে। হ্যাঁ, আমাদের সব থেকে ফেভারিট এটা হচ্ছে দেশি মুরগি। আর এইখানে দেখো ওই যে জাল টাল বোনায়, ওই জালগুলা রেখে হ্যাঁ, দিছে। চলো যাই আমরা শুটকি পড়ি। বাড়ি ঘরগুলো তো অনেক কিউট। সুন্দর সুন্দর অস্থায়ী বাড়ি এগুলা। কিসের সাথে আটকে গেলাম আমি? দেখো আচ্ছা, শুটকি আছে। এখানে শুটকির বিক্রয় কেন্দ্র, রাইট? হ্যাঁ, শুটকি বানায়, তো আবার সেই বিক্রি জন্য করে। শুটকি বানানোর জন্য ওরা এরকম অস্থায়ী সেগমেন্ট কিছু ওয়াইজ বাড়িঘর বিভিন্ন তৈরি শুটকি করে আলাদা নিয়েছে। করছে, যেগুলো একটু ইনফিরিয়র টাইপের, হ্যাঁ ওগুলো হ্যাঁ, ফেলে দিচ্ছে। এই যে এখানে দেখলাম এখানে ওনারা সবাই কাজ করছে দেখো কি সুন্দর। সমুদ্রের পাড়ে। আমরা এদিকে কিছু আমরা বাড়ি দেখি। এখানে খড় আছে। হ্যাঁ হ্যাঁ, এই ঘর কত দিন বাড়ি করে। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। এই দেখো একটা বাড়ি।
এখানে রান্না বান্নার জন্য চুলা আছে। আমরা এই যে একটা রান্নাঘর বাড়ির আছে। ভিতরে দেখি অস্থায়ীভাবে আর কিভাবে থাকে। এই যে সুতিপল্লির বাড়ি দেখানো হচ্ছে। আর একটা গ্ল্যান্স যদি দেখি একটা ঘর কিভাবে বানানো হয়। এই ঘরটা দেখো কি সুন্দর। এখানে একটা ঘর আছে। হ্যাঁ আমার মনে হয় পুজো দেয় না, মনে করছিলাম হিন্দু ধর্মের লোক আছে তার মানে। এখানে মসজিদও আছে, মন্দিরও আছে। আমরা বাংলাদেশে হচ্ছে সবাই ভাই ভাই। পিছনে সুন্দর সমুদ্রকে রেখে এটাই আমাদের বঙ্গোপসাগর, রাইট? হ্যাঁ, এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেজান আলমদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।